জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। সোনারপুর দক্ষিণে জিতছে কে? লাভলি মৈত্র আবার কে? 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 মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। বাংলা জয় বাংলা, যতই করো হামলা, আবার জিতবে বাংলা, যতই করো হামলা, আবার জিতবে বাংলা। দিয়ে আমরা গণতন্ত্রের জয় বলে সেটাকে আগামী দিনে মানুষের সামনে তুলে ধরতে পারি। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এই মিষ্টি কই? বাংলার মিষ্টি, বাংলার মিষ্টি, সেটাকে সামনে রেখে আমরা এগিয়ে দিতে চাই। আর আমাদের জেঠু যিনি আমাদের সবার প্রাণপ্রিয় নেত্রী, আমাদের মাতৃসম বাংলার মা, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের দিদিকে আমার কৃতজ্ঞতা জানাই। আমি আমার দলের কাছে কৃতজ্ঞ, আমাদের জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জির কাছে কৃতজ্ঞ, এবং আমার যত সোনারপুর দক্ষিণের সহকর্মী আছে সবার কাছে কৃতজ্ঞ যে আমাকে দ্বিতীয়বার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, আমার প্রিয় নেত্রী, আমার দিদি আমাকে আরও একবার সুযোগ দিয়েছেন সোনারপুর দক্ষিণ বিধানসভার মানুষের পাশে থাকার জন্য, তাদের কাজ করার জন্য। এইটুকুই বলবো যে আপনাদের সবার কাছে আশীর্বাদ চাই, প্রত্যেকটা মানুষের কাছে মাথা নিচু করে আশীর্বাদ নিয়ে যাতে দ্বিতীয়বারের জন্য আপনাদের ঘরের মেয়ে আপনাদের ঘরেই থাকতে পারে, সেই জন্য আশীর্বাদ, সমর্থন, ভালোবাসা চাইব। আর আমরা আশা রাখি যে আপনাদের প্রত্যেকের আশীর্বাদ, ভালোবাসা নিয়ে আমরা সোনারপুর দক্ষিণ বিধানসভা থেকে দ্বিতীয়বারের জন্য জয়ী হয়ে এই সিট আমরা আমার দলকে উৎসর্গ করতে পারব। আমাকে নিয়ে যারা এত চর্চা করলেন, সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, তাদের সবাইকে আমার অনেক ধন্যবাদ যে আপনারা অনেক চর্চিত করে দিলেন আমাকে। এই ব্যাপারে আর কিছু আমি বলতে চাই না। আপনাদের সবাইকে, যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, যারা আমার ভালো চাইছেন, যারা আমার ভালো চান না, প্রত্যেককে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনাদেরও সবার আশীর্বাদ আমি চাই, যাতে আগামী দিন সবার আশীর্বাদ নিয়ে সোনারপুর দক্ষিণের ঘরের মেয়ে সোনারপুর দক্ষিণেই প্রত্যেকটা মানুষের পাশে থাকতে পারে। আমরা আশাবাদী যে গত 5 বছর আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের জন্য নতুন নতুন উন্নয়ন এনেছেন, প্রকল্প এনেছেন, সেই প্রকল্প, সেই উন্নয়নকে দিদির প্রতিনিধি হিসেবে আমি সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি, এবং সেই জায়গা থেকেই আমরা আশাবাদী যে যেহেতু এটা বিধানসভা ভোট, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট, 294টা আসনের প্রার্থী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারই প্রতিনিধি হিসেবে আমি সোনারপুর দক্ষিণে আছি, ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে আমি প্রতিনিধি হয়ে প্রার্থী হয়েছি। তো আমার বিশ্বাস যে বিধানসভা ভোট যেহেতু দিদির ভোট, এবং দিদির এত উন্নয়ন, এত প্রকল্প, আমাদের সরকারের এত কাজ, সেই জায়গা থেকে মানুষ আমাদের পাশেই থাকবে, আমাদের দুহাত ভরে আশীর্বাদ দেবে, আমাদের সমর্থন দেবে, এবং আমাদের মার্জিন আগের বারের থেকে বাড়বে, এটা আমরা আশাবাদী। আমাদের এখন লক্ষ্য যে সোনারপুর দক্ষিণ বিধানসভায় বিপুল ভোটে জিতে এই সিট আমরা দিদির পায়ে উৎসর্গ করব, এটাই আমাদের এখন লক্ষ্য। আমরা লক্ষ্যে পৌঁছে বাকি কথা আবার 4 তারিখের পর বলব।